রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্যের অবাধ প্রবাহ না থাকলে দুর্নীতি প্রতিরোধ কঠিন হবে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়নি। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত সুশাসনের জন্য ইতিবাচক বলে মনে করে টিআইবি। মনির হোসেন তপুর রিপোর্ট। নতুন সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু পরামর্শ তুলে ধরতে রাজধানীতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, যেখানে সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, স্বল্প সময়ে সরকারের নেওয়া নানা পদক্ষেপ জনমনে আশার সঞ্চার করেছে। যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয় বিষয়টি, দুর্নীতি যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের সংগঠনকে বলতে হবে, নিজের মন্ত্রী পরিষদকে বলতে হবে এবং সার্বিকভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট বা সরকারের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট যে কোনো মহল পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাইকে এই বার্তা দিতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শুধু দেশবাসীকে এটা ঘোষণা দেওয়ার জন্য নয়, নিজেরা চর্চা করার জন্য। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবিও জানান সংস্থাটির এই কর্তা ব্যক্তি। আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি প্রতিরোধে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দিতে হবে। কালো টাকা বৈধ করার সুযোগ স্থায়ীভাবে বাতিল এবং সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধের সুপারিশও করে টিআইবি। পাবলিক মানি বা রাষ্ট্রীয় অর্থ ব্যবহার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।